যদি ছাঁটাই করা হয়, লোক বলেই না লাগে, তাহলে তারা কিভাবে নতুন করে অফিসে লোক পাঠায় নিয়োগ দেয়? শ্রম মন্ত্রণালয়ের নীতিমালা বলেন, অর্থ মন্ত্রণালয়ের নীতিমালা বলেন, কোনো নীতিমালাকে তারা গ্রাহ্য করে না, বুড়ো আঙুল দেখায়। ঠিক তার বিপরীতেই এখন আবার আরও 100 জন তারা অবৈধভাবে নিয়োগ দিয়েছে এবং আরও 100 জনের চেয়েও বেশি লোকজনকে অবৈধভাবে পদোন্নতিও দিছে। আমার আর্জি হচ্ছে, বিনা কারণে অন্যায়ভাবে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা জানতে চাই আমাদের অপরাধটা কি। যদি ছাঁটাই করা হয়, লোক বলেই না লাগে, তাহলে তারা কিভাবে নতুন করে অফিসে লোক পাঠায় নিয়োগ দেয়? প্রত্যেক অফিসে আপনি তদন্ত করে দেখেন, প্রশাসনের মাধ্যমে আপনি নতুন 10-20 জন লোক পাবেন। আমাদেরকে ছাঁটাই করে তারা নতুন নিয়োগ দিচ্ছে, আর আমাদের ছাঁটাই করুক, আমাদের কোনো আপত্তি নাই, একটা নিয়ম নীতির মধ্যে যাক। প্রধানমন্ত্রী তারেক রহমান গত যে শপথের পরের দিন ঘোষণা দিলেন, কোনো চাকরিজীবীর নিয়ম বহির্ভূতভাবে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে না। উনি এরকম একটা নিউজ উনি বলছে। তো ওনার সিবিএ যদি এটা করে, তাহলে দলের কি আশা করে ওনাদের কাছে? জি না, কখনোই না। ঢাকা ওয়াসার এই কাকডি এটা কি নতুন নিয়োগে? হ্যাঁ, নতুন। হ্যাঁ, বিপরীতে যদি বলি, আমাদের যাদেরকে বহিষ্কার করা হলো এবং যাদেরকে চাকরিচ্যুত করা হলো, এর পরিমাণ প্রায় 100 জন গত 2 মাস, 25শে ডিসেম্বর এবং 26শে জানুয়ারি। এর প্রেক্ষাপটে একদম 2025-এর নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ আছে যে আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীদেরকে কোনো কারণ ছাড়া, কোনো নোটিশ ছাড়া এবং 3 সদস্য বিশিষ্ট কমিটি ছাড়া কাউকে চাকরিচ্যুত করা যাবে না। কিন্তু তার বিপরীতে আমাদের এই ঢাকা ওয়াসা প্রশাসন কোনো নীতিমালা, 25-এর নীতিমালা বলেন, শ্রম মন্ত্রণালয়ের নীতিমালা বলেন, অর্থ মন্ত্রণালয়ের নীতিমালা বলেন, কোনো নীতিমালাকে তারা গ্রাহ্য করে না, বুড়ো আঙুল দেখায়। ঠিক তার বিপরীতেই এখন আবার আরও 100 জন তারা অবৈধভাবে নিয়োগ দিয়েছে এবং আরও 100 জনের চেয়েও বেশি লোকজনকে অবৈধভাবে পদোন্নতিও দিচ্ছে।